ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আজকের ভিডিওতে বৈদিক ম্যাথমেটিক্সেরই এক ধরনের পদ্ধতি ডুপ্লেক্স মেথড সম্পর্কে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা ডুপ্লেক্স মেথডের উপর বেশি হতে চলেছে। আজকের ভিডিওতে শিখব কিভাবে কোনো ডিজিটের, সেটা 2 অঙ্কের হোক বা 3 অঙ্কের কোনো সংখ্যার হোক বা 4 অঙ্কের সংখ্যার হোক বা 2 ডিজিট, 1 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, 6 ডিজিট, এরকম ডিজিটের কিভাবে ডুপ্লেক্স বার করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এবার কোনো নির্দিষ্ট ডিজিটের ডুপ্লেক্স বার করে কি হবে, আমরা যদি নর্মাল 2 অঙ্কের সংখ্যারও ধরি, 2 অঙ্কের সংখ্যা এখানে 26 স্কোয়ার বার করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে দুটো ডিজিট আছে, প্রথমে ফার্স্ট ডিজিট এর আমাদের ডুপ্লেক্স বার করতে হবে, তারপর আমাদের এই দুটো ডিজিট এর আমাদের ডুপ্লেক্স বার করতে হবে, আর এই লাস্ট ডিজিট এর আমাদের ডুপ্লেক্স বার করতে হবে। তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমরা এইরকম ধরনের 2 অঙ্কের সংখ্যার যখন আমরা স্কোয়ার বার করি তখন কি করি, এই 2 এর প্রথমে স্কোয়ার করে দিই, তারপরে কি করি, তারপরে 2, 6 আর 2 আর 2 গুণ করে দিই, তারপর আমরা কি করি 6 এর স্কোয়ার করে দিই। এবার যদি আমরা দেখি এটাকে আরো সিম্পলিফাই করে বা অ্যান্সার বার করার যদি চেষ্টা করি, তাহলে কি 6 এর স্কোয়ার আমরা জানি 36, হাতে 3 আছে, এবার 6 আর 2 এই তিনটে গুণ করলে কত হয়, 24 হয়। এখানে আমাদের 7 হয়ে যাবে, আর এখানে 6টা কি করে এলো, এই 24-এর সঙ্গে 3 যোগ করে আমাদের হচ্ছে 27, 2 ক্যারি চলে গেল, আর এখানে আমরা জানি 2 স্কোয়ার করলে 4 হয়, 4-এর সঙ্গে যদি 2 যোগ করে দিই তাহলে কত হয়, 6, 676 হচ্ছে 26 স্কোয়ার। আমরা সাধারণত এরকম ভাবে দেখি, কিন্তু এখানে শুধু কি এইরকম ভাবে আমরা যে কোনো সংখ্যা স্কোয়ার বার করব, এরকম ভাবে তো বার করবই, এছাড়াও আরো বড় বড় সংখ্যার, 3 অঙ্কের সংখ্যার, 4 অঙ্কের সংখ্যার, 5 অঙ্কের সংখ্যা, আরো বড় সংখ্যার আমরা স্কোয়ার বার করব। আর এই যে মেথডে আমরা করেছি এটাকে বলা হয় ডুপ্লেক্স মেথড। সেক্ষেত্রে আমাদের কি বার করতে হচ্ছে, এই ফার্স্ট ডিজিট ডুপ্লেক্স, তারপর এই দুটো ডিজিটের ডুপ্লেক্স, তারপর এই সেকেন্ড ডিজিট বা লাস্ট ডিজিটের ডুপ্লেক্স আমাদের বার করতে হয়েছে। তো আমরা যদি শুধু এটা জানি তাহলে আমরা কেবল একটু 2 অঙ্কের সংখ্যারই স্কোয়ার বার করতে হবে। আর যদি আমরা ডুপ্লেক্স মেথডটা কিভাবে কাজ করে, কিভাবে ডুপ্লেক্স মেথডের সাহায্যে বিভিন্ন অঙ্কের সংখ্যার স্কোয়ার বার করতে হয় সেটা আমরা যদি জানি, তাহলে শুধু আমরা 2 অঙ্কের সংখ্যার কেন, 2 এর থেকে বেশি অঙ্কের সংখ্যা বা 2 ডিজিট নাম্বারের চেয়েও বেশি ডিজিট নাম্বারের স্কোয়ার আমরা বার করতে পারবো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু 2 অঙ্কের সংখ্যা নিয়েছি, তাই জন্য আমাদেরকে ম্যাক্সিমাম কটা ডিজিটের ডুপ্লেক্স বার করতে হতো, 2টো ডিজিটের ডুপ্লেক্স বার করতে হতো, আর মিনিমাম তো আমাদের একটা ডিজিট ডুপ্লেক্স বার করতে হবেই। তো এবার যদি 3 অঙ্কের সংখ্যা নিয়ে আরো বেশি অঙ্কের ডুপ্লেক্স বার করতে হবে, আরো বেশি ডিজিটের ডুপ্লেক্স বার করতে হবে, 4 অঙ্কের নিলে আরো বেশি ডিজিটের, 5 অঙ্কের নিলে আরো বেশি ডিজিটের, সেক্ষেত্রে আমরা কি করে ডুপ্লেক্স বার করব। তো আমরা যদি লিখে নিই এ, এটা 1 ডিজিট নাম্বার, যদি ডুপ্লেক্স বার করি তখন আমরা কি করব, যে একটাই ডিজিট রয়েছে এ স্কোয়ার। আর যদি এক্সাম্পল হিসেবে দেখি, ডুপ্লেক্স অফ 4 কোন একটা ডিজিট, কোন একটা সংখ্যায় কোন ডিজিট 4 রয়েছে,
সেই ডিজিটের ডুপ্লেক্স বার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেই যে সংখ্যাটা রয়েছে, যে 4 রয়েছে, যদি সেখানে 4 বা 5 বা অন্য কোনো সংখ্যা থাকে সে ডিজিটের মধ্যে, সেক্ষেত্রে তার স্কোয়ার করতে হবে। যেমন এখানে 4 স্কোয়ার, আমরা দেখছি এখানে এ বলতে আমরা 1 ডিজিট বা সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে আমরা কি করি, ডুপ্লেক্স সে সেইটা ডিজিটে যেটা আছে তার স্কোয়ার করে দিই। তো 4 স্কোয়ার যদি করি, 4 স্কোয়ার হচ্ছে 16। নেক্সট, যদি আরো বড় সংখ্যা, যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের 2খানা ডুপ্লেক্স বার করতেই হতো, 2খানা ডিজিটের ডুপ্লেক্স বার করতে হতো। ডুপ্লেক্স অফ এবি, এবি অর্থাৎ দুটো ডিজিট, এ একটা ডিজিট, বি একটা ডিজিট। তাহলে সেক্ষেত্রে কি করব, যেহেতু 2খানা ডিজিট রয়েছে, যদি এরকম থাকে এটা ইভেন অর্থাৎ জোড়, আর এটা হচ্ছে বিজোড়। যদি জোড় ডিজিট হয় বা ইভেন ডিজিট হয়, সেক্ষেত্রে আমরা এর আগে একটা 2 বসিয়ে দিই, 2 ইন্টু এ ইন্টু বি। অর্থাৎ যদি আমরা কোনো সংখ্যা নিয়ে ধরি নিই এখানে 26ই নিয়ে নিচ্ছি, 26 রয়েছে, যেমন এই সংখ্যাটায় 26 রয়েছে ডিজিট। আমরা প্রথমে কি করি, এটা যেহেতু 2 অঙ্কের সংখ্যা বা 2 ডিজিট নাম্বার, প্রথমে এইটার স্কোয়ার, তারপরে এই দুটোর 2 আর 6 ডুপ্লেক্স, প্রথমে 2 এর, তারপর 2 আর 6 ডুপ্লেক্স, তারপর 6 ডুপ্লেক্স। তো প্রথমে এটা তো আমরা দেখিয়ে নিয়েছি সিঙ্গেল ডিজিটে কি করে ডুপ্লেক্স বার করতে হয়, সেই ডিজিটে যেটা আছে তার স্কোয়ার। ফার্স্ট ডিজিটে 2 আছে, 2 এর স্কোয়ার করেছি আমরা। তারপরে কি করেছি, সেকেন্ড যেটা হয়েছে, আমরা 2 আর 6 দুটো ডিজিটের ডুপ্লেক্স বার করেছি, আর দুটো ডিজিটের ডুপ্লেক্স আমরা এটা দেখেছি। আমরা দেখবো যে এটা কি করে হচ্ছে। এখানে 2 ইন্টু এ ইন্টু বি, এখানে এ এর জায়গায় 2 ছিল আর বি এর জায়গায় 6 ছিল। 2 ইন্টু এর জায়গায় যেহেতু 2 ছিল, এখানে 2 আছে, এই জন্য এর সঙ্গে 2 গুণ। আর বি এর জায়গায় যেহেতু 6 আছে, আবার 6টাকে গুণ হিসেবে লিখব। এবার যদি 2 সঙ্গে 2 গুণ করি আর তার সঙ্গে 6 গুণ করি, তাহলে আমরা জানি 24 হয়। এইটা গুণ করলেও আমরা 24ই পাবো। এবার যদি 3 অঙ্কের কোনো সংখ্যা দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে 3 ডিজিটের ডুপ্লেক্স বার করতেই হবে। তাই জন্য আমরা কি লিখে নিই, এবিসি, 3টে ডিজিট লিখে নিলাম। তো সেক্ষেত্রে যদি এবিসি হয়, তাহলে কি হবে, এখানে 3টে ডিজিট আছে, এটা হচ্ছে কিন্তু আবার অড বা বিজোড়। সেক্ষেত্রে আমরা ডুপ্লেক্সে কি করব, আমরা এখানে প্রথম আর লাস্ট যে ডিজিট, যেহেতু এখানে 3টে ডিজিট রয়েছে, প্রথম আর লাস্ট ডিজিট এর সঙ্গে 2 গুণ করে দেব। তাহলে এখানে কি, 2 ইন্টু এ ইন্টু সি, আর দুটো ডিজিট তো নিয়ে নিয়েছি, এ আর সি নিয়ে নিয়েছি, তাহলে পড়ে কি আছে, বি পড়ে আছে। তো বি পড়ে থাকলে আমরা এটাকে কিভাবে লিখব, প্লাস বি স্কোয়ার, বি এর স্কোয়ার। আমরা দেখলাম কি, এ আর সি আমরা 2 এর সঙ্গে গুণ করে দেবো জোড়ায় জোড়ায়, আর মাঝখানে যেটা পড়ে থাকবে সেটার আমরা স্কোয়ার করে দেবো। এবার এমন একটা সংখ্যা নিয়ে নিচ্ছি যেখানে 3টে ডিজিট আছে, ধরে নিই আমরা 3 অঙ্কের সংখ্যার স্কোয়ার করব। সেক্ষেত্রে আমরা 3টে ডিজিটের ডুপ্লেক্স বার করব। আমরা এখানে নিচ্ছি 3, 4 আর 5, এই 3টে সংখ্যা।
বা 3টে ডিজিটে রয়েছে। এখানে এটা একটা সংখ্যা, 3টে ডিজিট রয়েছে। তাহলে আমরা কি করব, 3টে যেহেতু ডিজিট রয়েছে সেক্ষেত্রে প্রথম আর লাস্ট যে ডিজিটটার সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। 2 ইন্টু 3 প্রথম ডিজিট ইন্টু 5 লাস্ট ডিজিট। তারপর মাঝখানে একটা ডিজিট পড়ে আছে, সেটা কি মিডলে যে ডিজিটটা পড়ে আছে সেটা হচ্ছে 4। তাই জন্য আমরা কি করবো, প্লাস 4 স্কোয়ার। এটাকে যদি আমরা অ্যান্সার বার করি কত হবে, 2 সঙ্গে 3, 6 সঙ্গে 5, 30 আর কত 4 স্কোয়ার, 4 4 16, তাহলে 46। নেক্সট ডুপ্লেক্স কার বার করব, 4 অঙ্কের সংখ্যা বা 4 ডিজিট, 4টে ডিজিট যখন থাকবে তখন আমরা কিভাবে ডুপ্লেক্স বার করব, এ বি সি ডি 4টে ডিজিট। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম আর লাস্ট, আগেরটাও প্রথম আর লাস্টের সঙ্গে 2 গুণ করেছিলাম, এখানেও প্রথম আর লাস্টের সঙ্গে 2 গুণ করব। তো কি করবো, 2 ইন্টু এ আর লাস্ট কি আছে, ডি আছে, ডি গুণ করে দিলাম। তারপর কি প্লাস, এটা হয়ে গেল। এবার কি আর প্লাস, এখানেও কি দেখছি বি আর সি দুটোই মাঝখানে দুটোই পড়ে রয়েছে। তাহলে কি করব, 2 এর সঙ্গে এই দুটো গুণ করে দেবো, 2 ইন্টু বি ইন্টু সি। এবার যদি আমরা ডুপ্লেক্স 4 ডিজিট এরকম কোনো কিছু নিয়ে নিই, 4টে ডিজিট আছে ধরে নিই, 3 2 4 5, 4টে ডিজিট রয়েছে এখানে। সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট 2 এর সঙ্গে গুণ করব, 2 ইন্টু 3 ইন্টু 5। তারপরে কি করব, সেই 2 এর সঙ্গেই মাঝখানে দুটো ডিজিট যেটা পড়ে রয়েছে, 2 আর 4 পড়ে রয়েছে, 2 এর সঙ্গে 2 ইন্টু 4 গুণ করে দিলাম। এবার এগুলোকে আমরা গুণ যোগ যা করার করে নেব। 2 আর 3 6 গুণ করলে 6 আর 6 আর 5 30। তারপর কি আছে, 2 আর 2 গুণ করলে 4 আর 4 4 গুণ করলে 16, কত হচ্ছে 46। এতো আমাদের 46 বেরিয়ে গেল অ্যান্সার। নেক্সট আমরা আর একটু বড় ডিজিটের দিকে চলে যাই। আমরা এখানে নিচ্ছি 5টা ডিজিট, তো এ বি সি ডি ই। এবার এখানে এই 5টা ডিজিটের কি করে ডুপ্লেক্স বার করব, কারণ আমরা যত বড় সংখ্যার স্কোয়ার বার করব ততই আমাদের বড় সংখ্যা বা বড় ডিজিটের স্কোয়ার বার করব। বিশেষ করে বড় ডিজিটের যখন আমরা স্কোয়ার বার করবো 5 6, সেক্ষেত্রে আমাদের 5টা ডিজিটের কি করে ডুপ্লেক্স বার করতে হয় জানতে হবে সেটা। তো আমরা কি করব, ফার্স্ট আর লাস্ট ডিজিট কোনটা আছে আগে আমরা দেখে নেব। ফার্স্ট ডিজিটের সঙ্গে আর লাস্ট ডিজিটের সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, সেই আগের মতনই 2 ইন্টু এ ইন্টু ই, যেহেতু ই এখানে লাস্ট ডিজিট। তারপর কি করব, তারপর মাঝখানে এই ফার্স্টের পরের ডিজিট আর লাস্টের আগের ডিজিট, কি বললাম, ফার্স্টের পরের আর লাস্টের আগের ডিজিট এই দুটো আমরা 2 এর সঙ্গে গুণ করে দেব, 2 ইন্টু বি ইন্টু ডি। তারপরে কি পড়ে রয়েছে, মাঝখানে সিটা পড়ে রয়েছে, এর সঙ্গে আর কারোর গুণ করা যাবে না কারণ এ একাই পড়ে রয়েছে।
তাই জন্য আমরা কি করব, এসি এর স্কোয়ার করে দেব। এবার একটা এক্সাম্পল নিয়ে নিই, 5 ডিজিটের একটা এক্সাম্পল নিয়ে নিই। 3, 2, 4, 5, 6, এটা 5 ডিজিট হয়ে গেল। এবার এর ডুপ্লেক্স বার করতে হবে। তো আমরা আগেই দেখে নিয়েছি, আমরা প্রথমে ফার্স্ট আর লাস্ট যে ডিজিটটা এর সঙ্গে 2 গুণ করে দেবো। 2 × 3 × 6। নেক্সট কি করব, ফার্স্টের পর আর লাস্টের আগে এই যে দুটো ডিজিট আছে 2 আর 5, এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। 2 × 2, 2 × 2 যেহেতু ফার্স্টের পরের ডিজিট আর লাস্টের আগে ডিজিট কি 5 × 5, আর একটা মাঝখানে একটা ডিজিট পড়ে একা পড়ে আছে, তো একে কি করব, একে স্কোয়ার করে দেবো। 4 এর স্কোয়ার। এবার আমরা দেখি 3 আর 2 গুণ করলে 6, আর 6 আর 6 গুণ করলে 36। তারপর 2 আর 2 গুণ করলে 4, আর 4 5 গুণ করলে 20, আর 4 4 16। অ্যান্সার বেরিয়ে গেল 72। নেক্সট এর থেকে আর একটু বড় ডিজিট নিয়ে নিই, দেখে নিই। এটা 5টা ডিজিট আছে এখানে, 5 ডিজিট এটা। এবার আরেকটু বড় ডিজিট নিয়ে নিই। যদি 6খানা ডিজিট থাকে তখন কি হবে, এ বি সি ডি ই এফ, 6খানা ডিজিট, এ বি সি ডি ই এফ। সেক্ষেত্রে আমরা কি করব, সেই ফার্স্ট আর লাস্ট এর সঙ্গে 2 গুণ করে দেবো। 2 × a × f, তারপর কি প্লাস ফার্স্টের পরের ডিজিট আর লাস্টের আগের ডিজিট, এই দুটোকে 2 এর সঙ্গে গুণ করে দেবো। 2 × b × e। তারপর কি করব, সি আর ডি দুটো এখানে রয়েছে, অতএব 2 এর সঙ্গে এই সি আর ডি গুণ করে দেব। এবার একটা এক্সাম্পল নিয়ে নিই, ডুপ্লেক্স অফ 3, 2, 4, 5, 6, 1, এরকম একটা বড় সংখ্যা বা বড় ডিজিট রয়েছে। এখানে টোটাল কটা ডিজিট রয়েছে, 6টা ডিজিট রয়েছে। তো সেক্ষেত্রে 6 অঙ্কের সংখ্যার বা 6টা ডিজিট 6 ডিজিট নাম্বারের যদি আমরা ডুপ্লেক্স বার করি, কিভাবে করব, লাস্ট আর ফার্স্ট এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 2 × 3 × 1। তারপরে লাস্টের পরের আর ফার্স্টের আগের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 2 × 2 × 6। তারপর আর কি মাঝখানে দুটো পড়ে রয়েছে, 4 আর 5, তাহলে 2 × 4 × 5। এবার এটা গুণ করলে জানি 6 হচ্ছে, এটা গুণ করলে 24, আর এটা গুণ করলে 40। এইভাবে আমরা আরো বড় সংখ্যার কিভাবে ডুপ্লেক্স বার করতে হয় সেটা দেখে নিয়েছি। আমরা দেখে নিয়েছি সিঙ্গেল ডিজিট থেকে কি হয় 6 ডিজিট পর্যন্ত সংখ্যা ডুপ্লেক্স বার করতে হয়, কারণ আমরা যত বড় অঙ্কের সংখ্যার স্কোয়ার বার করব তত বড় অঙ্কের সংখ্যার ডুপ্লেক্স কিভাবে বার করতে হয়, ডুপ্লেক্স কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র জেনেছি যে কিভাবে বিভিন্ন ডিজিট নাম্বারের ডুপ্লেক্স কিভাবে বার করে। এর পরের ভিডিওগুলোতে আমরা জানবো এই ডুপ্লেক্সকে কাজে লাগিয়ে, এই যে আমরা ডুপ্লেক্স বিভিন্ন ডিজিটের ডুপ্লেক্স যে বার করেছি, এই ডুপ্লেক্সকে কাজে লাগিয়ে কি করে বিভিন্ন অঙ্কের সংখ্যার স্কোয়ার বার করতে হয় সেটা
নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। ওখানে আমরা 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যার করে স্কোয়ার বার করতে হয় এই ডুপ্লেক্স মেথডের সাহায্যে সেটা আমরা দেখে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।